প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ আছে যাদের জীবন যেন ম্যাজিকের মতো বদলে যায়? তারা ঘাম ঝরিয়ে কাজ না করেও প্রচুর টাকা আয় করে, পরিবারকে সুখে রাখে, নিজের মতো করে জীবনযাপন করে। আপনারও কি কখনো মনে হয়েছে, আমি যদি এমনটা পারতাম? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি বলবো এমন 5টি গোপন কাজের কথা যেগুলো করলে আপনি অতিরিক্ত পরিশ্রম না করেও প্রচুর টাকা আয় করতে পারবেন। এই কাজগুলো সহজ, কিন্তু অনেকেই জানে না কিভাবে এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হয়। আপনি যদি ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনের লেনদেন, যেখানে আমরা প্রতিদিন এমন সত্য কথা বলি যা আপনার ভিতরের আগুনটাকে আবার জ্বালিয়ে দেয়। ডিমেন্ট নম্বর 1, নিজের চিন্তা থেকে আয় করা শিখুন। আপনি কি জানেন, পৃথিবীতে যেসব মানুষ ধনী তারা মূলত চিন্তা করে টাকা আয় করে, কাজ করে নয়। একজন মানুষ যদি সারা দিন পরিশ্রমও করে, তার উপার্জন সীমিত থাকবে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ, যিনি চিন্তা করেন কিভাবে একটি কাজ একবারও করে বহুবার আর করা যায়, তিনি সফল হন। আপনি একটু ভেবে দেখুন, আপনি সারাদিন পরিশ্রম করে 1000 টাকা আয় করলেন, কিন্তু আপনি যদি এমন একটি ভিডিও বানান, এমন একটি বই লেখেন, বা এমন একটি আইডিয়া তৈরি করেন যা একবারেই অনেক মানুষ ব্যবহার করবে, তাহলে সেটি আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর আয় এনে দেবে। এটিই হচ্ছে নিজের চিন্তা থেকে আয় করা। আজকের যুগে শারীরিক পরিশ্রমের মূল্য আগের মতো নেই, কিন্তু মানসিক দক্ষতা আর চিন্তার মূল্য আকাশ ছোঁয়া। যেমন ধরুন, একজন মানুষ ফোনে বসে ইউটিউবে নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, নিজের শেখা বিষয় নিয়ে কথা বলছে। তার চিন্তা, তার কথা, তার আইডিয়াই হচ্ছে তার ইনকামের উৎস। আরেকজন মানুষ হয়তো একটা ছোট ডিজাইন করে, একটা অ্যাপ বানিয়ে বা একটা ওয়েবসাইট তৈরি করে একবার পরিশ্রম করে বারবার আয় করছে। আপনার কাজ হলো নিজের চিন্তাকে কাজে লাগানো। নিজেকে প্রশ্ন করুন, আমার কোন চিন্তা অন্যের কাজে লাগতে পারে? আমি এমন কি জানি যা অন্যরা জানতে চায়? একবার আপনি এই উত্তর খুঁজে পেলে আপনি টাকার দরজা খুলে ফেলবেন। কারণ এখনকার যুগে চিন্তা বিক্রি হয়, আইডিয়া বিক্রি হয়, দক্ষতা বিক্রি হয়। যে নিজের চিন্তা দিয়ে কিছু তৈরি করতে জানে, সে কখনো টাকার অভাবে পড়ে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আপনার চিন্তাকে গুরুত্ব দেবেন। প্রতিদিন কিছু না কিছু নতুন ভাববেন, লিখবেন, শিখবেন আর শেয়ার করবেন। কারণ ভবিষ্যতে মানুষ কাজ না, বরং বুদ্ধি দিয়ে আয় করবে। মনে রাখবেন, আপনি যত বেশি চিন্তা করবেন, তত বেশি সুযোগ তৈরি হবে। আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় কারখানা, আর আপনার চিন্তাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। 2, সময়কে টাকা বানানো শিখুন। এই পৃথিবীতে সবাই সময় পায় 24 ঘন্টা, কিন্তু সবাই সেই সময়কে একইভাবে ব্যবহার করে না। আপনার আশেপাশে দেখবেন, কেউ সেই সময় দিয়ে জ্ঞান বাড়ায়, আর কেউ সময় নষ্ট করে অকারণে। যে সময়ের দাম বোঝে, সেই মানুষ কখনো গরিব থাকে না। আপনি যদি সত্যিকারের ধনী হতে চান, তাহলে শিখুন কিভাবে সময়কে টাকায় রূপান্তর করা যায়। ধরা যাক, আপনি অফিস থেকে ফিরে সোফায় বসে ঘন্টার পর ঘন্টা মোবাইলে ভিডিও দেখছেন। এই সময়টা যদি আপনি ব্যবহার করতেন নতুন কিছু শেখার জন্য, একটি অনলাইন স্কিল অর্জনের জন্য, কিংবা নিজের কোনো ছোট ব্যবসার পরিকল্পনা করার জন্য, তাহলে এই সময় একদিন আপনাকে আয় এনে দিত। সময় সঠিক ব্যবহার মানে হচ্ছে আপনি জানেন কোন সময় কোথায় বিনিয়োগ করলে ফল পাবেন। অনেকে সারা জীবন কঠোর পরিশ্রম করেও সফল হয় না, কারণ তারা তাদের সময়কে দাম দিতে শেখে না। তারা সময় বিক্রি করে, কিন্তু সময় দিয়ে কিছু তৈরি করে না। আপনি যদি চান পরিশ্রম না করে আয়, তাহলে সময়কে গুণিতক বানাতে হবে। মানে আপনি এমন কিছু তৈরি করবেন যা একবার কাজ করেও বারবার চলবে। যেমন আপনি যদি ইউটিউবে ভিডিও বানান, সেই ভিডিও একবার তৈরি হলেও সেটা হাজার হাজার মানুষ দেখবে। অর্থাৎ আপনি একবার সময় দিয়ে কাজ করেছেন, কিন্তু ফল পাচ্ছেন বারবার। এভাবে আপনি শিখতে পারবেন সময়কে সম্পদে রূপান্তর করতে। এটা শুধুই বুদ্ধির খেলা। তাই আজ থেকে নিজের সময়ের হিসেব রাখুন। প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে অন্তত 3 ঘন্টা নিজের উন্নতির জন্য দিন। এই 3 ঘন্টাই আপনাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনি আর পরিশ্রম করবেন না। আপনার সময়, আপনার চিন্তা আর আপনার স্কিল আপনার জন্য কাজ করবে। মনে রাখবেন, ধনী মানুষরা সময়ের দাস নয়, তারা সময়কে দাস বানায়। আর গরিব মানুষ সময়ের পেছনে দৌড়ায়। আপনি কোনটা হবেন, সময়কে ব্যবহারকারী না সময়ের শিকার? এটা সিদ্ধান্ত নিতে হবে এখনই। 3, মানুষকে মূল্য দেওয়া শিখুন।
আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে প্রথমে বুঝতে হবে টাকা আসে মানুষের মাধ্যমে, জিনিসের মাধ্যমে নয়। যে মানুষ অন্যকে মূল্য দিতে জানে, মানুষও তাকে মূল্য দেয়। আর মানুষ যখন কাউকে মূল্য দিতে শুরু করে, তখনই তার কাছে অর্থ, সুযোগ আর সম্মান সব কিছু আসতে শুরু করে। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর বড় ব্যবসায়ীরা, সফল উদ্যোক্তারা বা প্রভাবশালী মানুষরা, তারা শুধু বিক্রি করে না, তারা মানুষের সমস্যা সমাধান করে। তারা বোঝে, আমি যত মানুষের উপকার করতে পারবো ততই আমার আয় বাড়বে। আপনি নিজেই ভেবে দেখুন, আপনি কি এমন কাউকে টাকা দিতে পছন্দ করবেন যে আপনাকে সাহায্য করে না? না, কখনোই না। কিন্তু আপনি নিশ্চয়ই এমন একজনকে খুশি মনে টাকা দেন যিনি আপনাকে কোনোভাবে উপকার করেন। এই সহজ সত্যটা অনেকেই বোঝে না। তারা ভাবে ধনী হতে হলে কেবল নিজের লাভ দেখতে হবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ বেশি দেয় সেই মানুষ বেশি পায়। আপনি যদি আপনার কাজ, আপনার পণ্য, আপনার কথা সব কিছু এমনভাবে সাজান যাতে মানুষ উপকৃত হয়, তাহলে তারা নিজেরাই আপনার চারপাশে ভিড় করবে। আপনি তখন কাজ না করেও আয় করতে পারবেন, কারণ মানুষ আপনাকে বিশ্বাস করবে। এমন অনেক উদাহরণ আছে। একজন ইউটিউবার হয়তো তার ভিডিওর মাধ্যমে লাখো মানুষকে শেখাচ্ছেন, অনুপ্রাণিত করছেন। ফলশ্রুতিতে তিনি শুধুমাত্র ভিডিও বানিয়ে নয়, মানুষের ভালোবাসা থেকে ইনকাম করছেন। একজন ব্যবসায়ী হয়তো তার গ্রাহকের চাহিদা বুঝে তার সমস্যা সমাধান করছে। সে ক্রেতা ফিরে আসে, বিশ্বাস তৈরি হয়, আর সেখান থেকেই টাকার প্রবাহ তৈরি হয়। তাই আপনার চিন্তা হোক, আমি কিভাবে অন্যের জীবন একটু ভালো করতে পারি। কারণ আপনি যত বেশি মানুষকে সাহায্য করবেন, তত বেশি আশীর্বাদ, সুনাম ও সম্পদ আপনার জীবনে প্রবেশ করবে। মনে রাখবেন, টাকা কখনো মানুষকে অনুসরণ করে না, মানুষকে অনুসরণ করে টাকা। আপনি মানুষকে যত বেশি সম্মান দেবেন, তারা আপনাকে তত বেশি মূল্য দেবে, আর এই মূল্যই একদিন হয়ে যাবে আপনার সফলতার সিঁড়ি। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি শুধু নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচবেন। আপনি মানুষের উপকার করবেন, আর সেই উপকারই আপনাকে ধনী করে তুলবে। 4. সুযোগকে চিনতে শিখুন। অনেকেই জীবনে সুযোগ পায়, কিন্তু তারা তা চিনতে পারে না। আবার কেউ কেউ খুব সামান্য একটা সুযোগকে এমনভাবে কাজে লাগায় যা তার পুরো জীবন বদলে দেয়। আপনি কি জানেন কেন অনেক পরিশ্রমী মানুষ সারা জীবন গরিব থেকে যায়? কারণ তারা কাজ করে, কিন্তু সময় ও সুযোগের মূল্য বোঝে না। তারা ভাবে, আরও সময় আছে, আগামীকাল করব, একটু পরে শুরু করব। কিন্তু জীবন কখনো অপেক্ষা করে না। প্রতিদিন কিছু না কিছু সুযোগ আসে। কেউ হয়তো আপনার সঙ্গেই কোনো আইডিয়া শেয়ার করে, কেউ আপনাকে কোনো কাজে যুক্ত হতে বলে, কেউ আবার আপনাকেই শেখার একটা সুযোগ দেয়। এই ছোট ছোট সুযোগগুলোই আসলে বড় সাফল্যের ভিত্তি। আপনি যদি চান পরিশ্রম না করেও টাকা আয় করতে, তাহলে আপনাকে প্রথমে সুযোগ ধরার অভ্যাস গড়ে তুলতে হবে। যখন আপনি দেখবেন কোথাও নতুন কিছু শেখার সুযোগ আছে, লাফিয়ে পড়ুন। যখন দেখবেন কোনো ছোট ব্যবসা বা অনলাইন কাজের সম্ভাবনা আছে, দেখে নিন সেটা কিভাবে কাজে লাগানো যায়। যখন বুঝবেন আপনি নিজের কোনো স্কিল কাজে লাগিয়ে আয় করতে পারেন, অপেক্ষা না করে শুরু করুন। সফল মানুষরা জানে, সুযোগের দরজা একবার খুললে সেটায় প্রবেশ করতে হয় তখনই, কারণ দরজাটা চিরকাল খোলা থাকে না। আপনার চারপাশে প্রতিদিনই অনেক সুযোগ তৈরি হচ্ছে। কেউ সেটা চিনে নিচ্ছে, কেউ সেটা হারিয়ে ফেলছে। যেমন আগে যিনি ইউটিউব শুরু করেছিলেন, আজ তিনি ব্র্যান্ড। যিনি অনলাইন মার্কেটিং শিখেছিলেন, আজ তিনি স্বাবলম্বী। যিনি লেখালেখি শুরু করেছিলেন, আজ তিনি কন্টেন্ট ক্রিয়েটর। এই উদাহরণগুলো প্রমাণ করে, সুযোগ মানে পরিশ্রম নয়, বুদ্ধি দিয়ে কাজ করা। আপনি যদি সুযোগ চিনতে পারেন, তাহলে সময় ও পরিশ্রম না করেও অর্থ উপার্জনের পথ খুলে যাবে। তাই নিজের চোখ খোলা রাখুন। জীবনের প্রতিটি মুহূর্তে দেখুন কোথায় আপনার আগ্রহ, কোথায় বাজারের চাহিদা, আর কিভাবে আপনি এই দুই জিনিসকে মিলিয়ে টাকা আয় করতে পারেন। কারণ সফল মানুষ সুযোগ খোঁজে না, সুযোগ তৈরি করে। 5. নিজের ওপর বিশ্বাস রাখুন। সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, নিজের ওপর বিশ্বাস। আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তাহলে এই পৃথিবীর কোনো কাজই আপনি সফলভাবে করতে পারবেন না।
অসংখ্য মানুষ আছে যাদের কাছে প্রতিভা আছে, আইডিয়া আছে, সুযোগ আছে, কিন্তু নেই আত্মবিশ্বাস। তাই তারা কখনো শুরুই করতে পারে না। আপনি যদি পরিশ্রম না করেও আয় করতে চান, তাহলে প্রথমেই বিশ্বাস রাখুন, আমি পারব। এই দুটি শব্দ আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন, তখন আপনার চিন্তা পরিষ্কার হবে, কাজের ইচ্ছা জাগবে, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। আর সেই বিশ্বাসই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে টাকা, সাফল্য ও সম্মান সবকিছু সহজভাবে আসতে শুরু করবে। ধনী মানুষরা কখনো নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করে না। তারা জানে একদিন না একদিন তারা সফল হবেই। আপনিও যদি চান এই পৃথিবীতে নিজের জায়গা তৈরি করতে, তাহলে আজ থেকেই বলুন, আমি পারব, আমি হব। নিজের ওপর বিশ্বাস রাখলে আপনি ধীরে ধীরে নিজের চিন্তায়, কাজে, সিদ্ধান্তে দৃঢ় হবেন। তখন আপনি অন্যের মতামতে ভেঙে পড়বেন না, আপনি থেমে থাকবেন না, বরং আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবেন। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, তখনই আপনি শুরু করবেন এমন কিছু যা একদিন আপনাকে পরিশ্রম ছাড়াই আয়ের সুযোগ এনে দেবে। আপনার আত্মবিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় মূলধন। তাই আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন, আমি পারব, আমি সফল হব, আমার জীবনে টাকার অভাব থাকবে না, কারণ আমি নিজের ওপর বিশ্বাস রাখি। প্রিয় দর্শক, জীবনে টাকা অর্জনের জন্য শুধু পরিশ্রম নয়, দরকার বুদ্ধি, মনোযোগ, সময় ব্যবস্থাপনা আর আত্মবিশ্বাস। যদি আপনি আজ এই 5টি জিনিস হৃদয়ে ধারণ করেন, নিজের চিন্তা থেকে আয় করা, সময়কে কাজে লাগানো, মানুষকে মূল্য দেওয়া, সুযোগকে চিনে নেওয়া আর নিজের ওপর বিশ্বাস রাখা, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। এই পৃথিবীতে ধনী হওয়ার শুরু হয় মনের পরিবর্তন থেকে। আপনি যখন মনের দরজা খুলবেন, তখন জীবনের দরজাও খুলে যাবে। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন। পরিশ্রম নয়, বুদ্ধি আর বিশ্বাস দিয়েই আপনি প্রচুর টাকা আয় করবেন। এবং সবশেষে একটা কথাই মনে রাখুন, হতাশ হইও না। আজ আপনি ছোট, কিন্তু আগামীকাল আপনার গল্পই হবে অন্যের অনুপ্রেরণা।